বিপদে বন্ধুর আসল পরিচয় পাওয়া যায়, ঠিক এমন কথার সত্যি প্রতিফলন দেখা যাচ্ছে ইরান ইস্যুতে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও দীর্ঘদিনের মিত্র ইরানকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার পথে হাঁটছে না চীন, বরং জ্বালানি ও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বেইজিং। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় চীন তীব্র নিন্দা জানিয়েছে। তবে শক্ত ভাষায় প্রতিবাদ করলে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর ঝুঁকি নিতে চায় না বেইজিং। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। এই পথ বন্ধ হলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এশিয়ার অর্থনীতির উপরে, যার মধ্যে অন্যতম চীন। চীনের অর্থনীতি জ্বালানি আমদানির উপর নির্ভরশীল। দেশটির নিজস্ব উৎপাদিত তেল দিয়ে মোট চাহিদার মাত্র ৩০% পূরণ হয়। বাকি চাহিদা মেটাতে হয় আমদানির মাধ্যমে, যার বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। তবে সম্ভাব্য সংকট মোকাবেলায় আগে থেকেই বড় কৌশলগত মজুদ তৈরি করে রেখেছে বেইজিং। একই সময়ে কূটনৈতিক ক্ষেত্রেও সক্রিয় থাকছে চীন। চলতি মাসের শেষের দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উচ্চ পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের আগে ইরান ইস্যুতে কোনো বড় সামরিক অবস্থান নিতে চায় না বেইজিং। বিশ্লেষকদের মতে চীন ইরানকে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসাবে দেখলেও সামরিক মিত্র হিসাবে বিবেচনা করে না। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্কেও চীনকে সতর্ক অবস্থান নিতে বাধ্য করছে। চীন কঠোর ভাষায় প্রতিবাদ জানালেও বাস্তবে জ্বালানি নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যই চীনের প্রধান অগ্রাধিকার। এপি পলাশ, টাইমস টুডে।